এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আজ ভারত বাংলাদেশ সীমান্ত ডিঙিয়ে আগরতলায় লং মার্চ বিএনপি এর আগরতলা আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তের বিএসএফ জওয়ানদের কড়া নিরাপত্তা। বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় ভারতের বিরোধিতা করে বুধবার আগরতলা বর্ডারে গোলচক্কর স্থিতি আগরতলা আখাউড়া ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বিএনপির লোকজনেরা জড়ো হয়ে স্লোগান তুলেছেন। তারা যাতে কোনো মতেই ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য বিএসএফ জওয়ানরা কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তে। ভারতের ত্রিপুরা দখল করার মতন হাস্যকর দাবি জানিয়েছেন বিএনপির নেতারা। बांग्लादेश से लॉन्ग मार्च आने वाले थे आगरतला बॉर्डर से, तो इसके लिए हमारे तरफ से किस तरह का प्रिपरेशन लिया हुआ इसके बारे में? हाँ, हमारा तरफ से ऑलरेडी हम लोग पिछले एक हफ्ते से ऑलरेडी एक एडिशनल पुलिस पिकेट भी दे दिया है इधर 24/7 इधर सिक्योरिटी रहता है। उसके अलावा हम लोग बीएसएफ से भी रेगुलर टच में है, उनके साथ में हम लोग बॉर्डर एरियाज़ में और कम्युनिटी सेंसिटिव एरियाज़ में पेट्रोलिंग शुरू कर दिया है। आप जैसे कि आप जानते हैं अभी नॉर्थ ईस्ट काउंसिल का मीटिंग भी होने वाला है जल्दी, तो इसी बैकग्राउंड में अभी बॉर्डर का बहुत ही अभी सिक्योरिटी बढ़ा दिया है और हम लोग भी बहुत सतर्क है और वॉच रख रहे हैं सिचुएशन को और अच्छा सा डिप्लॉयमेंट किया है, एक्स्ट्रा फोर्सेस भी मंगाया है और रेगुलर पेट्रोलिंग एरिया डोमिनेशन और जॉइंट ऑफ बीएसएफ। आज के लिए स्पेशल कोई अरेंजमेंट है? आज के लिए भी हम लोग एक्स्ट्रा फोर्सेस मंगाए हैं, सीएसआर और सीआरपीएफ डिप्लॉयड है और उसके अलावा बीएसएफ से भी हम लोग टच में हैं और दोनों साथ में मिलकर ही जो भी एक्शन करेंगे साथ में मिलकर ही हम लोग प्लान किया है। उस तरफ क्या प्रोटेस्ट के लिए तैयारी चल रहा है? इस तरफ ऐसे हमारा सीक्रेट इन्फॉर्मेशन है, हमारे भी वेरीफाइड नहीं है, इसलिए समझ नहीं। Ay, será por eso. বাংলাদেশকে রক্ষা করার জন্য ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা আজকে এই রুট মার্চের কর্মসূচির উপর লং মার্চের সফল হওয়ার জন্য আমরা সব নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ হ্যাঁ, ভারতে বসে যে 5 তারিখে এক কাপড়ে পালিয়ে গেছে সে স্বৈরাচারিণী শেখ হাসিনা ভারতে বসে আমাদের দেশের বিরুদ্ধে স্বৈরাচারী করছে, ষড়যন্ত্র করছে। আমরা তার ইনশাল্লাহ। দর্শক, স্বেচ্ছাসেবক দলের এক নেতা কিন্তু আমাদেরকে বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ওখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমনটি কিন্তু তিনি বলছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এখানে মাধবজি যে এলাকার যে সড়কটি রয়েছে, এই সড়কে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু এই লং মার্চ শুরু হয়েছে এবং এই লং মার্চকে ঘিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়কে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তারা বলছিলেন যে আজকে যে লং মার্চ, এই লং মার্চ সফল করার লক্ষ্যে আমরা এই সড়ক পথে রয়েছি এবং কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করে তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমরা শক্ত অবস্থানে সড়কে থাকবো, এমনটি কিন্তু অনেকেই বলছিলেন। দর্শক, এর আগে 8 ডিসেম্বর কিন্তু ছাত্রদল এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল অর্থাৎ এই বিএনপির শীর্ষ 3টি সংগঠনের উদ্যোগে কিন্তু ভারতের যে দূতাবাস, সেই দূতাবাসে কিন্তু তারা পদযাত্রা করেছেন এবং সেই পদযাত্রাটি রামপুরাতে তাদেরকে আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এবং পদযাত্রা শেষে কিন্তু তারা ওখান থেকে একটি স্মারকলিপি কিন্তু ভারতের দূতাবাসে যান এবং 6 জনের যে একটি প্রতিনিধি